স্যালাইন কাণ্ড ঘিরে তোলপাড় হয়ে গিয়েছে রাজ্য জুড়ে। মেদিনীপুর মেডিকেল কলেজের প্রসূতিদের নিম্নমানের স্যালাইন দেওয়ার অভিযোগ ওঠে। এক প্রসূতির মৃত্যুর পরেই তাকে দেওয়া রিঙ্গাস ল্যাকটেট RL স্যালাইনের গুণমান নিয়ে প্রশ্ন ওঠে। রাজ্য জুড়ে পথে নেমে বিক্ষোভ দেখায় বিরোধী রাজনৈতিক দলগুলো। আজ অশোকনগরে বামেদের ছাত্র যুব মিছিল সংঘটিত হয়। এদিন মিছিল অশোকনগর জেনারেল হাসপাতাল পর্যন্ত আসে এবং তাদের কয়েকজন প্রতিনিধি অশোকনগর হাসপাতালে সুপারের কাছে ডেপুটেশন দেয়। প্রসঙ্গত, মেদিনীপুর মেডিকেল কলেজে গত বুধবার মাম্পি সিং বয়স 23 বছর, নাসরিন খাতুন বয়স 19 বছর, মিনারা বিবি বয়স 31 বছর এবং রেখা সাউ বয়স 23 বছর এবং মামনি রুইদাস সন্তান প্রসব করেন। এর মধ্যে মামনি রুইদাসের মৃত্যু হয়েছে গত শুক্রবার। অন্যদিকে মাম্পি সিং, নাসরিন খাতুন, মিনারা বিবিকে কলকাতা এসএসকেএমে ভর্তি করা হয়েছে, কিন্তু রেখা সাউয়ের অবস্থা গুরুতর না হওয়ায় তাকে ও তার নবজাতককে মেদিনীপুর মেডিকেলে রেখে চিকিৎসা চলতে থাকে। আজ বৃহস্পতিবার সকাল 9টা নাগাদ রেখা সাউয়ের মৃত্যু হয়েছে। আজকে এই ডেপুটেশন সেই বিষয় কি? আজকের ডেপুটেশন আমরা দেখেছি গোটা রাজ্য জুড়ে কি অবস্থা। মেদিনীপুরে দেখেছি যে মা প্রসূতি সে মারা গেছে, সদ্যজাত সন্তান মারা গেছে। এই ঘটনা আমাদের রাজ্যের মাটিতে ঘটছে। জাল স্যালাইন যা সরকারি হসপিটালগুলোতে রমরমা, জাল স্যালাইন, জাল ওষুধ, অথচ স্বাস্থ্য মন্ত্রক চুপ। আমরা এই নির্দিষ্টভাবে অশোকনগর হসপিটালে ডেপুটেশন দিলাম। আমরা শুধু ডেপুটেশন দিয়ে থেমে যাচ্ছি এমনটা ভাবলে কেউ খুব ভুল করবে। আমরা কড়া নজর রাখছি। যদি অশোকনগর হসপিটালেও গোটা রাজ্যের সাথে তাল মিলিয়ে গোটা রাজ্যে যা চলছে, অশোকনগর হসপিটালেও এরকম কোন নিদর্শন পাওয়া যায়, সেই ক্ষেত্রে আমরা বিন্দুমাত্র পিছপা হব না। SFI DFI মহিলা সমিতির যে মুভমেন্ট, লড়াই, আন্দোলন, তার জন্য। সুপার হসপিটালে উপস্থিত নেই উনি। অশোকনগর হাবড়া দুটোরই সুপার, আমরা শুনেছি। সুপার উপস্থিত নেই, সুপার দেখা করতে পারেননি, সময় দিতে পারেননি। আমরা হসপিটালের এক ব্যক্তি যিনি দায়িত্বে আছেন তার হাতে এটা দিয়ে গেলাম, তার থেকে এটা কপি রিসিভ করে নিয়ে গেলাম। সুপারকে বলা বা হসপিটালকে বলা, এইগুলো তো আমরা বললাম। আমাদের একটা দায়িত্বশীল ছাত্র যুব মহিলা সংগঠন হিসেবে তাদের পক্ষ থেকে আমরা আমাদের নিজের দায়িত্বটা পালন করলাম। আশা করব হসপিটালের কর্তৃপক্ষ, সুপার, তারা সকলে নিজেদের দায়িত্বটা পালন করবে। মেদিনীপুরের 12 জনকে তো সাসপেন্ড করলো রাজ্য সরকার, সেই বিষয়ে দাঁড়িয়ে আবার আন্দোলন। মেদিনীপুরের শুধু 12 জনকে সাসপেন্ড করলে তো হবে না, উৎসটা বুঝতে হবে। কোন উৎস থেকে ওই জাল স্যালাইন গুলো হসপিটালের ভেতরে ঢুকছে, শুধু যেখানে ঘটনা ঘটেছে সেখানকার খবর এখন পাওয়া যাচ্ছে। এছাড়াও গোটা রাজ্য জুড়ে কত জায়গায় এই একই নিদর্শন আছে তা আমরা এখনো বুঝতে পারছি না। স্বাস্থ্য মন্ত্রকের অবস্থা কিছুদিন আগে তিলোত্তমার ঘটনায় আমরা দেখেছি। সেই একই স্বাস্থ্য মন্ত্রক আরো একবার মানুষের চক্ষুশূল হলো, আরো একবার তাকে কাঠগড়ায় তুলতে হচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে শুধু যে উৎসটা সেটাও খুঁজে বের করে সকলের শাস্তি সুনিশ্চিত করতে হবে। আপনার নাম? সন্দীপ আচার্য, SFI পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য। আজকে অশোকনগরের বুকে DYFI এবং SFI পক্ষ থেকে ডেপুটেশন দিল অশোকনগর জেনারেল হাসপাতালে, সেই বিষয়ে কি বলবেন প্রাক্তন বিধায়ক? এটা শুধু অশোকনগর হাসপাতাল নয়, রাজ্যের এই বিভিন্ন CMI দপ্তরে, স্টেট জেনারেল হাসপাতালে, স্বাস্থ্য কেন্দ্রে এই ধরনের ডেপুটেশন দেওয়া হচ্ছে। তার একটাই কারণ, সবাই জানে যে স্যালাইন ভেজাল, এবং এটা পূর্ব মেদিনীপুরের কয়েকটা ঘটনা পরপর ঘটলো বলে যেভাবে নজরে এসছে, বিষয়টা কিন্তু পূর্ব মেদিনীপুরে সীমাবদ্ধ না। এর আগেও যখন তিলোত্তমা কাণ্ডে ডাক্তারবাবুরা বিক্ষোভ আন্দোলন করছিল, তখন তারা বারবার এই কথাটা বলেছে যে আমাদের কি নিয়ে চিকিৎসা করতে হয় তা সবাইকে জানা দরকার, এবং তখনই এই সমস্ত ভেজাল ওষুধ, ভেজাল স্যালাইন এই কথাটা এসেছিল। এই যে কোম্পানি কর্ণাটকে এদেরকে ব্যান করা হয়েছিল অত্যন্ত নিম্নমানের এবং খারাপ সাপ্লাই দিয়েছিল বলে, তাদেরকে পশ্চিমবাংলায় কোনোভাবেই ব্যান করা হলো না, এবং বারংবার ডাক্তাররা নজরে এনেছেন, কিন্তু স্বাস্থ্য সচিব এটা কোনো গুরুত্ব দেয়নি। এই যে স্বাস্থ্য সচিব গুরুত্ব দিল না, সরকার এটা করলো না, এটা তো একটা সচিবের ব্যাপার নয়। পুরোদস্তুর সরকারের যারা পরিচালক, মুখ্যমন্ত্রী নিজে স্বাস্থ্যমন্ত্রী, তাদের জ্ঞাতসার ছাড়া তো এটা হতে পারে না। ফলে এই জিনিস আমরা দেখছি লক্ষ্য করে যে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা যাকে বলে, সেটাই হচ্ছে। ফলে এই সরকারের আর এক মুহূর্তে থাকা উচিত না, স্বাস্থ্যমন্ত্রীর সরে যাওয়া উচিত। এই দাবি সব জায়গায় হচ্ছে। আমি শুনলাম অশোকনগরেও ছাত্র যুবরা এই স্মারকলিপি তারা দিয়েছেন। ধন্যবাদ। আজকের এই বিক্ষোভ মিছিল, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের রাজ্যের বুকে দাঁড়িয়ে
অনেক ভুয়ো এই সরকারের আমলে নাম শুনলাম, তাতে নবতম সংযোজন জাল স্যালাইন, এবং শুধুমাত্র জাল স্যালাইন না, সেই জাল স্যালাইনের ঘটনায় এসএনসিওতে একটা সদ্যজাত মৃত্যুর মুখে লড়াই করতে করতে আজকে পৃথিবী ছেড়ে তাকে চলে যেতে হবে। আর কত নেতার জন্য ঘটনার সাক্ষী হতে হবে এই বাংলাকে, এই অপদার্থ রাজ্য সরকার আর এই অপদার্থ ব্যবস্থার আমরা দেখেছি আজকের ঘটনা, এর দেশের বাংলার ডাক্তার আগে চলে হলো, আজকে এদের এই ব্যবস্থার দাঁড়িয়ে একটা সদ্যজাত প্রসূতি এবং আমরা হাসপাতাল সুপারের কাছে এটা প্রেশার দিয়েছি। অবিলম্বে আমরা দাবি করেছি আমাদের আন্দোলনের এই জাল স্যালাইনের নাম আমরা আমাদের এই ডেপুটেশনে করেছিলাম, এই নাম সেই কোম্পানিকে আজকে হাইকোর্টে দিল পিটিশনে, হাইকোর্ট সেই জাল স্যালাইন কোম্পানিকে নিষিদ্ধ করে অবিলম্বে সমস্ত হাসপাতাল থেকে এই কোম্পানির ব্যবহার নিষিদ্ধ করতে বলা হয়েছে, বলা হয়েছে। ভবিষ্যতে প্রয়োজনে আরো আমাদের হসপিটালের দিকে গিয়ে উপস্থিত হতে হবে, কিন্তু আমাদের সজাগতা অনেককেই সাসপেন্ড করা হয়েছিল, তারা পরে জামিনে বেরিয়ে আবার সহাবস্থানে আমরা আগে দেখেছিলাম সন্দীপ পরিমাণের কথা বলা হয়েছিল, তাকে আশীর্বাদ থেকে সরিয়ে মেডিকেল কলেজে তৃণমূলের রাজ্যের সরকার আর এদের এই সাসপেনশন, এটা হচ্ছে আইওয়াস, এই আইওয়াসটা মানুষের সামনে তুলে আনার জন্যই আমাদের এই মিছিল। আমার নাম দীপঙ্কর বণিক, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য।